আমি চাবো না আজ বাবা। 25 দিন গা ধুসনি, তোর গায়ে দুর্গন্ধ হয়ে গেছে। গা ধুবি না মানে আজ তোকে জোর করে গা না, ধুবো। আমি গা ধুবনি। আমি টোটো নিয়ে যাই, রাস্তাঘাটে থাকি, আর তুমি বাড়িতে বদমাইশি। গা না দিতে আজ 25 দিন হলো। না, আমি গা ধুবো না। ঠান্ডা আজ আমি রিহাই নাই। না, আমি আজ গা রোদ ধুবো না। উঠেছে, তুই ঠান্ডা। আমি গা ঠান্ডায় ধুবো না। কুকুরটি আর মাথা মরে গেল। গা ধোয়াবো দেখে গেল। না, ও মা গো, যাবো না, আমি গা ধুবো না। 5 দিন হলে 1 মাস হবে। লোকে বুঝবে কি রে? হ্যাঁ হ্যাঁ, তোর তো চামড়ায় যে মলা হয়ে গেছে, শ্যাদলা পড়ে গেছে, সবাই জানে বসে আছে, আমি গা ধুই না, আমি গায়ে গা ধুবো প্লাস্টার না। হয়ে গেছে তেমন হয়েছে। হ্যাঁ, গালে মলাতে নোংরাতে ছি 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 ছি। হ্যাঁ, এটা আমার ছেলে ভাবতেই তো কিরকম লাগছে। হ্যাঁ, আজ 25 দিন গা ধোয়নি, এ চারটেখানি কথা। হ্যাঁ, আজ গা না, ধোয়াবো আমি গা ধুবো না। না, ধুই না। নিয়ে যাও না, আমি গা ধুবো না। ধো গা, ধো গা। দাঁড়া, ও ছেলে, এখানে দাঁড়া না। গো। গা না দিবি, বাড়া বাঁচছে, পরিষ্কার। কি করবো রে, গা নতুন মারবে। তুমি ওসে যাও, আমি গা ধুয়ে যাচ্ছি, ওসে যাও। আজ গা ধোয়াবো, তে জায়গায় আমি এখান থেকে লড়বো, তার আগে আমি প্রতিজ্ঞা করি। ঠিক আছে, দেখছি। না, 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 না। দেখছি। খুব ঠান্ডা। ও, তুমি এতবার বলছো যে আমি মানছি, তা আমি গা ধুবো, কিন্তু তোমার গায়ে পানি হলে জল হয়ে যাবে, আর তুমি বলছো যে আমি গা ধুচ্ছি। সেদিকে মনে আছে? না, মা, না, যে তো বাবার হবে। গায়ে পানি পড়লে জ্বর হবে, সেদিকে মায়া আছে, হিসাব আছে। আর যে গা ধুইতে হবে, নোংরা হয়ে আছে প্রতিদিন, এদিকে সামনে। ও সে না, না, ভিতরে যাবা, টুকটুকি রাখতে ঠিক আছে, পারবে না। আমি দূরে থাকছি, গা ধো। হ্যাঁ। ওরে বাবা রে, বাবা রে। এই, দাঁড়া দাঁড়া, কি হয়েছে? লাফাচ্ছিস কেন তুই? হ্যাঁ, গা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতায় গা ধোয়া ফরজ। ও, গা ধোয়া ফরজ। তা জানবা জানি একটু ফরজ না? আমাকে কথাই তো পারা যাবে না। আর গা ধোয়াবো, তোকে ছাড়বো তোকে। ঠিক আছে, গা আমি ধুচ্ছি। দাঁড়ালাম এখানে। পানি দাও, তাড়াতাড়ি। পানি মারতে ঢাললে পারি, ঠান্ডা দূর হয়ে যাবে। দেখ, আবার দোষ একটু করে। বাবাকে না, বাবার বাপ এসে আমাকে গা ধোয়াতে পারবে না। এই ঠান্ডাতে গা ধুয়ে নিউমোনিয়া হয়ে যাবে। এই গাছে উঠলাম, ওখানে যদি সন্ধ্যা হয় তার আগে তখন বাড়ি যাবো, তার আগে বাড়ি যাবো না। এই শীতে চান করা হয়, সারাদিন কুয়াশা, রোদ নাই, কিছু না। हे प्रभु এই ঠান্ডাতে চান করা যায়? जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ আমি ওখান থেকে কোন রকমের বুদ্ধি খাদ্য মেঘ এখানে এসে থেমেছি। সন্ধ্যা হবে, দেখে আমি যাবো চুপে চুপে, জানলা ফাঁক দিয়ে বাইরে ক্যাসার তলে যাবো। কি ঠান্ডা হয়, তোকে যে জ্যাকেট টাকা যাচ্ছে গায়ে দেবো না। জ্যাকেট জ্যাকেট নিতে গেলে জান বাঁচতো না, জান বেঁচে গুলো লোক পালিয়ে এসছি। তুইও গাছ উঠে দেবো, আর জান বাঁচতে যে না, গাছ উঠতে যাবে না, অমনিতে যাই। আব্বু আসছে, দেখতে পেলে মারবে, তো একটু মগদালে উঠ না, তোকে দেখে নিবি আমি চাই হ্যাঁ পালাই। नो 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 দেখি আমাদের ছুড়াবা কেমনে গেল, ছেলে পেলে গেলে তার পারা গেল না। ওই যে পেয়ারো ভাই, কি হলো? আর ও কথা বলো না, আমাদের সে রাম 15 দিন গা ধোয়নি, তাই তোকে গা ধোবো বলে পুকুর ধারে নিয়ে গেছিলাম। পুকুর ধারে আমাকে বলছে দেও, আমি সাবানটা মাইক বলে সাবান নিতে গেছি, আর ও দেড় দৌড়। ও, একই তো কপাল। তোমার তো ভালো, তোমার তো ভালো 15 দিন হয়নি, আমার 25 দিন হয়নি। আর 5 দিন হয়ে 1 মাস যাবে। তাহলে 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 গায়ে চামড়া পচে যাবে না, এতদিন ধরে যে গানা ধরে গায়ে নোংরা হয়ে তাহলে চামড়া রোগ হয়ে যাবে গো, চুল রোগ হয়ে যাবে তো। ক্যান্সার ধরে যাবে, সর্বনাশ। তো দেখি ছোড়া কেমনে গেল, যা ভাবে এবার তোকে মেরে হলো গা ধোবো ভাই, তাই বলে আজ বাড়ি থেকে বাড়াইছি। রাস্তাতে এমন দৌড় দিল, টিবল তলায় পানিতে এমনি করে লাফাচ্ছে, জানো? মনে হচ্ছে যে আমরা শর্ট মারছি 11,000-এ, যে পালালো মারলো ছিটকে দৌড়। তো বুঝলাম না, তো দেখো আমিও দেখি রাম কোথায় গেছে, তা ওকে ভালো ভালো মেরে হলে পরে ওকে গা ধোবো। গা ধোয়া দেবে দেখি আজ কেমনে গেছে তা, দেখি। হ্যাঁ, নিচে ছিলাম, এবার একটু উপরে এলাম, এখন আমার জন্য কাজ হবে, আর আজ করা হবে না। কই দেখি কেমনে গেল রাম, ও রাম কেমনে গেছে গো ছেলে পিলে, কি করবো এটা জ্বালাতে রাম, তাহলে কি করবো কত ছেলে পেলে দেখছি পুকুরে মাছ ছেলাপ এত ঠান্ডাতে, তাও পুকুর থেকে উঠছে না। আর আমাদের কি জারকানা হয়ে চলো 15 দিন যে গা ধয়নি, তা গরু ছাগলও তো গা ধয় তাও। হ্যাঁ, কই রাম, ও রাম, কি হলো বাবা, চিল্লাছো কেন? তোমার গাছে আছে না, বলবো নাকি? কি কপাল
কপাল দেখো দিন ছেলে পেলে কিছু ভুল আছে। আরে গাছে যে তুই অত উপরে উঠেছিস পড়ে যাবে যে রে। আরে তুই যে গাছের উপরে উঠে মানুষ গা ধুলে পারে মরে না রে, কিন্তু গাছ থেকে বেকায় দেখে নিচে পড়ে গেলে মরে যায়। হ্যাঁ গরু ছাগলে তো গা ধরে রে, আর তুই তাও ধুতিস না, গাছে উঠে বসে আছিস। গরু ছাগলে তো 6 মাস 1 বছর গা ধোয় না, আমি তো মাত্র 15 দিন গা ধুইনি। কাইছি চাচা তুই যে 15 দিন গা ধুস রে, চামড়া তো চুলকানি রোগ হয়ে যাবে রে। শুনো, এই পুষ মাস যাবে, গরমে ভালো হবে, রোদ উঠবে তখন আমি চান করবো, তাহলে গা ধুবো না। তোমার বাবার গোষ্ঠী এসে আমাকে গা ধোয়াতে পারবে না। তো ঠিক আছে, আমার বাবার আসবে না, তুই তো বাড়ি আসবি, পেটে যখন টান লাগবে তখন বাড়ি আয়। আস তোর হচ্ছে, আয় তুই আজ বাড়ি। এই লাঠি আজ বাড়ির মুখাতে ধুই দেবো তোর পিঠে ভাঙার লেগে। আয় তুই আজ নিচে। যেটা খাওয়া ভয় দেখাক, মানুষ না খেলে মরে না। আমি যদি শীতে গা ধুই, ওরে বাবা ঠান্ডা লাগছে, খাওয়া বলছে মর যাবো। কি গো শুনছো, পুষ মাস চলে আসলো, আমাকে পিঠে খেতে হবে না? আমার পিঠে খেতে খুব ইচ্ছা করছে। শীত চলে গেলে কি পিঠে খাবো? তাড়াতাড়ি যাও, গিয়ে তুমি আতপ চালগুলো পিষে আনো, আর 2 কিলো খেজুরের গুড় নিয়ে এসো, আমি পিঠে বানাবো খাবো। পকেটে টাকা নাই আর মহারানী পিঠে খাবে, কোনো কাজ কাম নাই, 1 টাকাও তো না হাতে। কত কষ্ট করে ঘরটা খাড়া করলাম জানো। ভালো চাল তুমি পিষতে বলছো, আর পিষলে আমার মাথা খারাপ করে দিবা, বলবা ধাপড়া খাবো, ধুপি খাবো, পিঠে খাবো, আর আমার মাথাটা খাও। বছরে একবারই শীত আসে আর একবারই পিঠে হয়, তুমি এটাও খাওয়াবে না? এই তুমি স্বামী, তোমার একদম বায়না ঘরে ছুটি, আর পিঠেতে কত খরচ হয় জানো? আমরা টাকা আনবো কোথা থেকে? কাজও নয় মাঠে। তাই বলে বাঙালির সেরা খাবার পিঠে আমি খাবো না? লক্ষ্মী বোন, পিঠে নাই মাঘ মাসে খাও। লক্ষ্মী ভাই, পিঠে আমি এই মাসেই খাবো, তা না হলে এবার আমি বাপের বাড়ি চলে যাবো, তখন আটকাতে পারবে তো? এখন আমি কি করে বুঝাই? পকেটে 1 টাকাও নাই, পিঠে খাবো বলে আবদার করেছে। রাতে বেলায় ঠান্ডার সময় এরকম কি কে ভালো লাগে? ঘুমাইতেও দিবে না মধ্যে শান্তি করে। দেখছো ঠান্ডার সময় ল্যাপের তলে কি পাতা পাচ্ছে, তাহলে কি রাতে বেলা ঘুম হবে? কতবার করে বলি গ্যাসের ওষুধ খাও, গ্যাসের ওষুধ খাও, তা বেলা তো খাবে না, আর রাতে বেলা খালি লেপের তলে ভুট ভাট করবে। দেখছো আবার সে লেপের তলে পেঁচেছে। বলে কি বাচ্চা বলতে ঘুরি ছাও না, তাই তার গন্ধ আসবে না। তুমি আমাকে কি ঠিক মতো ঘুমাতে দিবা না? রাত শুধু টানাটানি করছো, শীতের রাতে আমাকে ঠান্ডা লাগছে না? কে ডিস্টার্ব করছে, তুমি না আমি? কেন ভালো ভালো বলছি তো, ওদের বাচ্চারা ঘুরি ছাও না, তাহলে তার গন্ধ আসবে না, তারপরে তো শুবা না। আর প্রতিদিন বলে গ্যাসের ওষুধ খাও, গ্যাসের ওষুধ, তারপরে তো খাবো না, খালি রাতে বেলা খালি ডিস্টার্ব করবা ঠান্ডার সময়। আর তোমার ল্যাপের তলে পাততে যাবো, লোকের বাড়ি যাবো নাকি? কেন পাছাড়া ওই দিয়ে ঘুরে পারবে, তাহলে তো গন্ধ আসবে না, ঠান্ডা লাগবে না তো? কোথায় যাও? এই ঠান্ডার সময় লক্ষ্য ছিল, চলো ঘরে চলো। এই কই লক্ষ্য ছিল, গেটটা খুলে, এরকম করে না, রাতে এখানে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে তো। খুলো। লক্ষ্য ছিল করে না, খুলো। তুমি যত খুশি পারো, তাও কিছু বলবো না, এই ঠান্ডা এবার কষ্ট দিও না, খুলো। ভুল হয়ে গেছে, দেখছো নিজে পাচ্ছে, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আর কিভাবে আমাকে চাপ দিচ্ছে। অটোটা দাঁড়ান, আমি খোলাঘাট যাবো। কোথায় যাবা বললে? খোলাঘাট যাবা? এবার বেকর জায়গা গো, ওখানে গেলে খালি টুকটুকি নিয়ে ঘুরে আসতে হয়, আসার সময় একটা প্যাসেঞ্জার পাওয়া যায় না, তার লিগে তো কেউ যায় না। শোনো, খোলাঘাটের ভাড়া 15 টাকা, তুমি একা যাবা? 20 টাকা লাগবে, রাজি আছো? ও দেখেছো, বেকায়দায় পড়েছে না এখন। অন্য টাইমে 10 টাকা দিব, তার বেশি দিব না। ঠেলায় বলে সবই হয়, বিড়াল গাছে উঠে। বসো, 20 টাকা লাগবে। ঠিক আছে, দাঁড়িয়ে দেবো, চলে। ওখানে গিয়ে আবার ঝগড়া করো না কিন্তু, ঠিক আছে? না করবো না। হ্যাঁ, খোলাঘাটে কোন জায়গায় নামা? ওই সাকুর কাছে? হ্যাঁ। শোনো, মসজিদ পার হলে অনেকটা রাস্তা গো, কি করবো এখন, যাই। সকাল থেকে কাজ হলো না।
কত আশা করে কতটা কিনলে সবাই বলে 500-700 করে ইনকাম হয়, ঘোড়ার ডিম হয়। এটা বেচে দিয়ে মনে হচ্ছে বাইরে না বিক্রি করে পালা করে ধরুন 100 টাকা ইনকাম হলো না ঘর থেকে। দেখ ভালো লাগে না, দেখছিস একটা টোটো আসছে, সে এখন থেকে দাঁড়িয়ে আছি। এই ধারে কেন টিউশন পড়াতে দিয়েছিল আমি নিজে জানি না। ও তোকে বারবার করে বললাম এই রাস্তাতে, তুই বললি এই রাস্তাতে কাছে হবে কাছে হবে, তার লাগে এমনি আইলাম। আরে কাছে হবে বলেছি তো, কিন্তু একটা টোটো পাওয়া যাবে না কি সেটা আমি জানতাম? এতক্ষণ তো একবার লাইন লেগে যেত, চলো চাপো যাবো, আর এখন দেখছিস একটা টোটো মিলছে না। তোকে আমি অমনে ঘুরে দিয়ে বললাম, অমনে ঘুরে গেল কত টোটো পাওয়া যায় তুই জানিস? আমারই বলেছে। এখন যদি না যায় ম্যামে বিশাল বকা বকবে আমাদেরকে। তো কি করবো, দেখছিস একটাও টোটো আসছে না। ম্যামকে দাদা মাথা বাহানা দিয়ে বলতে হবে, মার রিয়া ওই দেখ তো টোটো আসছে মনে হচ্ছে। ওটা টোটো আসছে, দেখ রিজার্ভ আছে কি, আমাদের লিবে কি লিবে না দেখ। ঠিকই লিয়ে দাঁড়ান। কোথায় যাবা তোমরা? আমরা টিউশন দেবো, আমাদেরকে নিয়ে দেবেন? হ্যাঁ নিয়ে যাবো না, চাপো চাপো যাবো। এই চল দিয়ে বসি। যাক, যেটা হয় সেটাই ভালো। টপ করে চলেন। তারা আছে দেখে শুনবে। হ্যাঁ একটা টোটো মিলছে না। রাস্তাটা জঘন্য খারাপ গো, খাট চুবালে এত জোরে যাওয়া যায়? রাস্তাটা তো আজকে খারাপ ছিল, এখন তো ভালো করেছে, তাও আপনারা আসছেন না। না না, তাড়া করা হবে না, উল্টে গিয়ে কিছু হলে তখন আমাদেরই দোষ হবে। এখন কিছু তাড়া করো, তখন জরিমানা টোটোওয়ালা। তাই বলে একটাও কি টোটো আসছে না? আজকে ছোট আসছে না, বুঝতে পারছো না? কুয়াশা, আন্ধার, ঠান্ডা, আর কাজ কাম ভালো হয়েছে না। তাও তো আপনারা আসলে তাও একটু কাজের কাজ করেন। তা তো তোমাদের উপকার হয়, সেটা বুঝে উপকারে। সে দেখুন তো 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, তাও আসছে না। এক্ষুনি কার একটা টোটো পানো। এই টোটোওয়ালাকে আমাদেরকে প্রতিদিন আসতে বলি। ঠিক আছে, সামনে দেবো, সামনে দাঁড়াবেন। সামনে কোথায়? এখানে? হ্যাঁ, এখানে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে এখানেই যাবো আমরা। ও, এই পাড়াটায় প্রাইভেট পড়ো? হ্যাঁ আমরা এখানেই পড়ি। তোমরা খুব কষ্ট করে প্রাইভেট পড়ো গো। হ্যাঁ এরকমই ওধারও টুকটুকি পাওয়া যায় না। খুব বেকর জায়গা তো, তাহলে ভাড়াটা দাও। লেন। কাশি হয়েছে গো, ঠান্ডা পড়ছে তো বিশাল। তোমরা চাদর সোয়েটার কিছু আনোনি? আমি সুইটার পরেছি একা বনু। না, তাহলে ভাড়াটা দাও। লেন, এই লেন। 5 টাকা দিছো মানে? মানে কত টাকা দেবো আপনাকে? আরে বাপরে, এতখানা রাস্তা এলাম, 5 টাকা দিলে হয়? 10 টাকার নিচে কোনো ভাড়া নাই। তা আপনি আগে বললেন না কেন? তাহলে আমরা অন্য টোটোওয়ালাকে দেখে আমরা চেপে পড়তাম। আমরা স্কুলের ছাত্র, আমরা 5 টাকা করে দিই, আমরা 10 টাকা করে দিই না। তোমরা তো ভালো সুযোগ পেয়ে গেছো গো। হ্যাঁ, তোমরা এখন টিউশন যাচ্ছ না? হ্যাঁ তাহলে স্কুল যখন যাও তখন 5 টাকা দাও, মানা যায়। টিউশন যাচ্ছ তাও 5 টাকা দিবা। কাল বুঝবা কোনো জায়গায় বেড়াতে গেলে তাও আমরা ছাত্রী। হ্যাঁ, টাকাও বলবো না, আমরাও বলবো না, আমরা 5 টাকাই দেবো। আপনি কি নেবেন? তো রাস্তাটা কতটা বলো দিনি, 5 টাকা দিয়ে নিবো? হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলছি, কারণ ও আর আমি একসাথে তো ছিলাম না, আমি দূরে ছিলাম না, ও একটু কাছে আরে ছিল। পাগলি, এটা তো চার্জের পয়সাই হবে না গো, 5 টাকা ভাড়া দিলে। হ্যাঁ, 10 আরে টাকা নিচে ভাড়া দিলে আমরা তো আমি। ওখান থেকে আমরা স্কুল যাই না, আমরা সেই 5 টাকাই দিই, আমরা এই 10 দেখো, টাকা দিই একটা না। প্যাসেঞ্জার খোলার ঘাট যাবে, তা 15 টাকা ভাড়া, আমি 20 টাকা লাগবে ছাপে একটা পড়ে দিনে। সবাই দিবে, ছাপে পড়ে আপনি নিতে পারেন, তো কিন্তু তোমরাও আমরা তো ছাপে টোটো পড়িনি। পাচ্ছিলে না, 1 ঘন্টা ধরে বললে, আর এখন পেয়ে গেছো দিয়ে এখন আপনি ঝালাতে বললেন পারছো? তখন আমরা হাঁটতে হাঁটতে, যদি না আসতেন তাহলে আমরা হাঁটতে হাঁটতে চলে আসতাম। অত কোনো ইয়ে থাকতো না, 5 টাকা আমাদের বেশি 10 হতো। টাকা দিলে দাও, নাহলে পরে 5 টাকা ভাড়া হবে না। ঠিক আছে, 10 টাকা দিতে পারবো না। আপনি একবারে 5 টাকা মিলে 10 টাকা দিচ্ছেন, আরে লিখে বাবার মেয়েগুলা কি খেয়েছিল গো? হ্যাঁ, যাহাই খেয়েছিল তো, যে বাড়িতে যাবে এবারে আগুন জ্বালিয়ে তুমি সবসময়তে এত আপনি খেয়েছিল। কি কথা বলছেন? কোন টোটোওয়ালা তো এখন বলে না, কোন টোটোওয়ালা ওসব বলে আমরা শুনি না। হক কথা বলেছি যে, এখন তো গায়ে বাজবি তোমাদের। কেন 5 টাকা ভাড়া, 10 টাকা চাইছেন? এখানে যদি একটা মানুষ থাকলে আপনারাই মারতো। জোরে আন্দোলন দোষ ঠিক নাই। টাইমে তোমাদেরকে পৌঁছে দিলাম, এটা আমার অপরাধ? হ্যাঁ, ঠিক টাইমে কি স্যার আপনি কত কথায় কাজ নাই, 10 টাকা করে দাও, 20 টাকা দাও দুজন। আপনি যদি 5 টাকা করে নেন তাহলে আপনি সোজা রাস্তা চলে যান। বাবারে, এত ভারী বিপদ হয়ে গেল দেখছি। এটা না দিলে এটাও তো হাত ছাড়া হয়ে যাবে। দাও, এবার ভাবে চিন্তা লিখেন নাকি? এই দিন টোটোতে উঠবা, ভুলবা, ভাড়া করবা, দিয়ে আর উঠবা। বলেন না, আগে বলবো, আপনি বলবেন না। আমি 10 টাকা করে দেয়, অনেকে কথা বলে না। তোমরা এই মানুষ টাকা না কাজার করবে না কখনো। বলেন না, ঠাপালে বললে বিরাট গাছ ওঠেনি, তখন আপনিও গাছে উঠেছেন। বাবারে বাবারে বাবারে, কি প্যাসেঞ্জার তুলেছিলাম গো, বাবারে আগুন গো।